তো হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি আমি শুরু করে দিলাম। আর এখন আমি আছি কোথায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে সিঁড়ি আছে, এই যে সিঁড়ির থেকে উপরে সিঁড়ির যে ছাদটা আছে, মানে সিঁড়ির যে তলানিটা আছে, এখানে আমি দাঁড়িয়ে থেকে ভিডিওটি শুরু করে দিলাম। আর সকাল থেকে মানে রাত থেকেই আকাশটা একটু খারাপ, আর হালকা হালকা ফুরফুর করে বৃষ্টি পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আকাশের অবস্থা এরকম হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে। মনি এদিকে তাকাও, মা বলো হ্যালো বন্ধুরা, বলো এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো, হ্যাঁ বলো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুব ভালো আছো? হ্যাঁ দেখুন আমাদের ছাদ লেভেল হয়ে গেছিলো, এটা তোমরা দেখেছো। আর ছাদের এই যে শাটারিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এদিকটা পুরোপুরিটাই প্রায় হয়ে গেছে। আমাদের ওই ঘরটা, এই ঘরটা হয়ে গেছে, এখন শুধু প্লাই লাগাতে হবে। আর এই যে ওয়ালগুলোন আছে, এই ওয়ালগুলোন সাইডগুলোন মারতে হবে, মানে এই রকম করে মারতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখানে যে সিঁড়ির যে সাইডে আমাদের এখানে ছোট ছোট দুটো কলম ছিল, সেটা সেদিন ঢালাই দিয়ে দিয়েছে কালকের আগের দিন। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা দিয়েছি আর এখানে একটা দিয়েছি। কারণ হলো এগুলো দিলে কি হয়, আমাদের এই সিঁড়ি ঘরের ওয়ালটা শক্ত হয়ে থাকে, যার জন্য এখান থেকে আমরা এই ঢালাইটা দিয়েছি। মিস্ত্রি বাবুরা বললো যে দিলে ভালো হবে, যার জন্য এখানে দেওয়া হয়েছে। আর এখানে যে সিঁড়ির যে রডগুলো আছে, এগুলো এরকম করে বেঁকে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, কারণ এখানে কাজ করা অসুবিধা হচ্ছিল যার জন্য। আর ছাদের যে কাঠগুলো ছিল সেটা এই পর্যন্ত আসছে, এখান থেকে সিঁড়ি উঠবে এরকম করে ওখানে গিয়ে। আমাদেরকে একটু উপরে উঠে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছ এই যে, তো এগুলোতে বিম হবে। তো এখন এটা শুধু প্লাই নিয়ে আসছে, আগে তো কাঠ দিচ্ছিল, এখন কাঠ দেয় না আমাদের এই সাইডটাতে, এখন প্লাই দিবে। প্লাই দিয়ে উপরটা এটা ঢাকবে। কালকের আগের দিন সেভাবে কাজ হয়েছিল না, কালকে কিছুটা কাজ হয়েছে, কারণ রোদ ছিল আগের দিন, কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল জন্য কাজটা আগিয়েছে, দেখতে পাচ্ছ। আর সাইডে যেটা আছে চারিদিকে কোনো কিছু মারেনি, তো ওগুলো মারবে। আর আমাদের এই সাইডটা, মানে এটা সামনের দিকে ফ্রন্ট, এটা এই ফ্রন্টের দিকে এই যে সিঁড়ি যে এটা আছে, এই সিঁড়ির বরাবর এই দিকটায় সোজা করে আমাদের সানসেট হবে। যে কাকুর যে ওই যে ওই রকম হয়েছে, তো ওই রকম সানসেট ছাড়া হবে এই সাইডটাতে। তো বন্ধুরা চলো এখন নিচে যাই, তোমাদেরকে একটু নিচে থেকে দেখাচ্ছি। চলো মনে, চলো চলো। মেয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর করিছে পুতুন বাড়ি। হ্যাঁ ভালো করে নামো। আর দেখুন আমাদের ঘরের মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে একদম ভর্তি হয়ে গেছে, মানে আর সেভাবে যাওয়ার রাস্তা নেই। ভিতর দিকে কিছুটা এরকম হয়ে আছে, দেখতে পাচ্ছ, একদম জায়গা আর সেভাবে জায়গায় নেই, অল্প অল্প জায়গা আছে। তো এখন এগুলাতে প্লাইবোর্ড লাগাবে। আর প্লাইবোর্ডগুলো এখানে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আমি নিয়ে আসো, বৃষ্টি পড়তে লাগলো। ছাদে শাটারিংয়ের যে প্লাইবোর্ডগুলো আছে সেগুলো এখানে রেখে দিয়েছে। তো এখানে দুটো আছে, আর এখানে আছে এই সাইডটা আছে তিনটে, আর ওখানে আছে তিনটে, আছে না দুটো আছে জানি না ওখানটায়। তো এগুলা দিয়ে কতখানি হচ্ছে দেখবে, তারপরে লাগলে আরও নিয়ে আসবে। চলো চলো মোনা, চলো। চলো। আর এদিকে আমার স্ত্রী ঘুমের থেকে উঠে এই স্নান ধান করে এখন এখানে চিরুনি করছে এখন। আর আমাদের উমনি ঝুমনি হাঁস ছিল, হাঁসগুলো আজকে দেখুন এই যে তিনটে ডিম দিয়েছে, মানে প্রতিদিনই তিনটা করে, দুটো করে, চারটা করে, মানে ঠিক নয়, এরম করে ডিম দেয়। মানে 6টা হাঁসি আছে আর একটা হাঁসা আছে, তো এরম করে 2-3টা করে ডিম দেয়। তো মেয়ের স্কুলে যাওয়ার খরচ হয়ে যায়, মেয়ের মায়ের, জানো না। আর মেয়ের স্কুলেতে কেক খাওয়া হয় ভালো, তাই না? লজ্জা পাচ্ছে বন্ধুরা। আর বৃষ্টি চলে আসলে এখন দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি পড়তেছে, এখন আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা ফাইনালি মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেলাম, আর এখন যাচ্ছি একটু দোকানেতে। আমার স্ত্রী বললো যে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসো, রান্না করব। ব্যাগও নিয়ে নিয়েছি। আর হালকা হালকা ফুরফুর করে বৃষ্টি পড়ছে, এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর এই কাকুয়াদের দেখুন এই যে দেওয়ালটা পড়ে গেছে জল বৃষ্টিতে, মানে হালে ছিল আগের থেকে একটু। আর রাস্তাগুলো দেখুন একদম পিছলা হয়ে গেছে একদম, তো পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। আর বন্ধুরা যে পিছলা হয়ে আছে, যদি পড়ি একদম কোমর টমর সব ভেঙে যাবে বন্ধুরা, ইটপাড়া রাস্তা তার মধ্যে।
তো বন্ধুরা ঠিক আছে, চলো দোকানেতে যাই, দোকান থেকে কি জিনিস নিয়ে আসতেছি সেগুলো তোমাদেরকে একটু দেখাবো বাড়িতে এসে। A few minutes later. বন্ধুরা দেখুন, আমাদের গ্রামের রাস্তার অবস্থা জল বৃষ্টি হলে এরকমই হয়, আর কিছু করার নেই। তো দোকান থেকে জিনিসপত্রগুলো ফটাফট আগে নিয়ে নেই, রান্না করবে আবার। তো বন্ধুরা ফাইনালি দোকান থেকে আমি বাজার করে নিয়ে এসেছি ব্যাগের মধ্যে। তো চলো, বৃষ্টি পড়তে লেগে গেছে, আবার অল্প অল্প করে পড়তিছে। তো বাড়িতে যাই। A few moments later. বন্ধুরা এইমাত্র বাড়িতে আমি চলে আসলাম দোকান থেকে। তো এখানে পাচ্ছ এই যে সয়াবিন নিয়েছিলাম, সয়াবিন ভিজিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল নিয়েছিলাম, পাঁপড় নিয়েছিলাম, আর খাওয়ার জিনিস নিয়েছিলাম। তো আমার স্ত্রী খাওয়া দাওয়া করে এই যে এখন বনান কুটান করতেছে। আজকে কি রান্না করবা? আর কি করবা ওগুলা? পটল আলুর তরকারি। বাবা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে না, যার জন্য পটল আলুর তরকারি করবে আর সয়াবিন। আর মেয়ের জন্য কুরকুরে নিয়ে এসেছিলাম আর শনপাপড়ি নিয়ে এসেছিলাম। এই যে এখানে কুরকুরে আছে আর এটার মধ্যে শনপাপড়ি আছে, তো খাবে। মেয়ে গিয়েছে একটু কাকুয়াদের বাড়িতে, আমার কাকু ডাকছিল, ওর জন্য খাওয়ার জিনিস নিয়ে আসছে, ওই জন্য ডেকেছিল। তো গিয়েছে ওদের বাড়িতে, আসুক তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করাই দিব। 1 hour later. তো বন্ধুরা এখন আমি স্নান ধান করে দেখতে পাচ্ছ গেঞ্জি পরে খেতে বসেছি, আর এদিকে খাবার দাবার বেড়ে দিয়েছে। এদিকে আমার স্ত্রী বসে আছে, খাবার দিচ্ছে, আর মেয়ে এখানে মোবাইল দেখছে আর খাচ্ছে। না হয়েছে দেখতে পাচ্ছ, এই যে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছে, পাঁপড় ভাজা করেছে, আর আমি খেতে লেগেছি। তারপরে ভিডিওটা শুরু করলাম, আর এদিকে মেয়ে কেবল খেতে লাগছে, যে মোবাইল দেখছে, আর এদিকে আমার স্ত্রী বসে আছে, আর আমার বাবা ওখানে বসে থেকে খাচ্ছে, ওখানে গাড়ির ওই সাইডে। জায়গা এখানে সংকীর্ণ জায়গা দেখতে পাচ্ছ, যার জন্য ওখানে গিয়ে বসছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো এখন আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, ইউটিউব এবং ফেসবুকের জন্য। আর এইদিকে দেখুন বন্ধুরা, মেয়ের এখনো পর্যন্ত খাওয়া হয়নি। মোবাইল দেখলে কি আর অত তাড়াতাড়ি খাওয়া হয়? মোবাইল দেখতে হয় না, বুঝতে পারলা বন্ধুরা? এখন বাজে প্রায় 9:30 মতন, আর এখনো পর্যন্ত মিস্ত্রিরা আসেনি। কারণ হলো যে জল বৃষ্টি হচ্ছে আজকে, মানে কিভাবে আসবে আর কিভাবে কাজ করবে। তো এখন তো একটু আকাশটা একটু ফাঁকা হলো দেখতে পাচ্ছ, আর এখন যদি আসে তো আসলো, আর না হলে আজকে হয়তো আসবে না। আর সময় আছে, কেবল তো 9:30 বাজে, 10টার দিকে আসে ঢোকে ওরা। বন্ধুরা ঠিক আছে, আগে শর্ট ভিডিওটা বানিয়ে নেই। আজকে সিঁড়ির যে ধাপিটা আছে সেই ধাপিটাতে আজকে শর্ট ভিডিও বানাবো, কারণ হলো বৃষ্টিতে সব জায়গাতে বাইরের দিকে কাদা কাদা হয়ে গেছে, আর ঘরের মধ্যেও অন্ধকার হয়ে আছে, কারণ হলো কারেন্ট নেই সকাল থেকে। তো আমাদের এখানে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, তো কিছু করার নেই, যার জন্য এখানে আজকে ভিডিওটা শর্ট ভিডিওটা করব। তো করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া এবং ইউটিউবে শর্ট ভিডিও বানানোর পরে আমি ডিউটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ কাঁটার পিছন দিকে, কাঁটা আমার পিছন দিকে আছে, কাঁটার সামনের দিকে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। আর আকাশটা হালকা মেঘলে মেঘলে এখনও পর্যন্ত হয়ে আছে, আর হালকা হালকা রৌদ্র উঠেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।